আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসার, তাই নিচের দিকের না, মোস্টলি সিনিয়র অফিসার, তাদের রাজনৈতিক আনুগত্য, সরকারি কর্মচারী, আমার কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না, কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য, অবিমৃষ্যকারিতার জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। পুরো পুলিশ সারা বিশ্বে এখন বলে যে বাংলাদেশ পুলিশ হাউ ক্যান বি, তারা এত নির্মম কেমনে কীভাবে হলো? হাউ ক্যান বি দে সো মার্সিলেস? মানে আমরা যেটা করেছি, আমিও তো এখন পুলিশ এবং ছিলাম, কাজে এইটা যখন পুলিশ করে তখন অবশ্যই আমাদের যা করার কথা ছিল কিছুই আমরা করিনি, বরং আমরা মানুষের বিরুদ্ধে গেছি। এবং এটা কিছু সংখ্যক লোকের উচ্চাভিলাষ, কিছু সংখ্যক লোকের অন্ধ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের জন্য এটা হয়েছে, এবং এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। এই দায়ভাগ তো তার, যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এই দায়ভাগ তো যিনি অর্ডার করেছেন তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা আমি বিশ্বাস করি যে যারা এই অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। আমি মনে করি 5ই আগস্টের এই জিনিসটা তাদের বুঝতে হবে। আমি এইখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ারা নিশ্চয়ই আছেন, অনেকেই আছেন। আমি প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি আবারও সবার কাছে আহ্বান জানাই, দেশবাসীর কাছে, নাগরিক সমাজের কাছে, আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন, এবং আমাদেরকে অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আদারওয়াইজ হাউ ক্যান ইট, আপনি কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা গিয়ে একটা নিউট্রাল এবং একটা এফেক্টিভ ইলেকশনের দিকে কীভাবে আগাবো যদি আমরা স্টেবিলিটি না আনতে পারি? স্টেবিলিটি তো আমাকে আনতে হবে, আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না? এটা তো টোটালি একটা যুক্তিহীন একটা কাজ, ইললজিক্যাল। এটা এতদিন পরে এখন তো আর আবেগতাড়িত হওয়ার কিছু নাই। পুলিশ তো মানুষের শত্রু নয়। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দি কান্ট্রি, উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন। এই জায়গাটায় আমি বিনীত অনুরোধ করি দেশবাসীর কাছে, আমাদেরকে please allow us to work, and please ask all your children, all your relatives, everyone, that we have to work for the country, and we should work, otherwise everything will break down.